আচ্ছা তাই বলছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আজকে যাদের দেখতে পাচ্ছেন যাদের হাতে বিভিন্ন ময়লা আবর্জনা বিভিন্ন কিছু তারা করছে, যাদের দেখতে পাচ্ছেন তাদের দেখে নিন। শিক্ষার্থী আসলে দেশকে সুন্দরভাবে গড়তে শিক্ষার্থীদের যে আত্মত্যাগ এবং জীবনের বিনিময়ে যে গণতন্ত্রকে সফলতা এনেছে, আমরা সেই বন্ধুদের দেখতে পাচ্ছি। সেই শিক্ষার্থী যারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু টোকাই নয়, এরা মেধাবী শিক্ষার্থী। দেশটাকে পরিষ্কার করে দেশটাকে সুন্দর করবে। আমরা যে বন্ধুদের দেখতে পাচ্ছি আসলে অনেক ভালো লাগতেছে। যারা রাস্তায় যানজটের ব্যাপারেও কিন্তু পুলিশের অবর্তমানে সেই বোনেরা ভাইয়েরা কিন্তু সেই ভূমিকা পালন করে যাচ্ছে। একটু সুন্দর করে নাও। যারা সেই মেধাবী শিক্ষার্থীরা তারা কিন্তু শুধু কোঠা সংস্কার এবং দেশকে নতুন করে স্বাধীন করে ক্ষান্ত হয়নি, দেশকে সুন্দর করে গড়তে তারা মাঠে রয়েছে। আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে আবু সাইদের রক্ত বৃথায় যায়নি। আমরা টাঙ্গাইল থেকে সরাসরি দেখাচ্ছি যারা এই বিভিন্ন জায়গার বিভিন্ন ময়লা আবর্জনা সেই শিক্ষার্থীরা কিন্তু নিজেরাই কিন্তু পরিষ্কার করে যাচ্ছে। আমরা শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই যারা নতুন করে স্বাধীনতা এনে দিয়ে সেই স্বাধীনতা ধরে রাখতে তারা মাঠে কাজ করে যাচ্ছে। আমরা জানি না তারা কতদিন মাঠে থাকবে। আচ্ছা আম্মু, এই যে কেমন লাগছে এই যে শিক্ষার্থীরা যে বিভিন্ন কিছু পরিষ্কার করতেছে কিংবা এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তারা কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কোথায় লেখাপড়া করেন? সৃষ্টি স্কুল। আন্দোলনে ছিলেন? হ্যাঁ। ধন্যবাদ। আমরা শহরে বিভিন্ন চিত্র দেখানোর চেষ্টা করব যে মানুষের জান মাল রক্ষায় মাঠে রয়েছে শিক্ষার্থী। এই ভাইয়া, আম্মু কেমন লাগতেছে শিক্ষার্থী যারা এই যে মাঠে কাজ করতেছে, ভালো লাগতেছে না আপনাদের? আচ্ছা ভাই, আমরা যারা সাধারণ মানুষের কাছে আমরা বুঝতে পারি যে এই যে আপনারা মাঠে রয়েছেন, দেশকে নতুন করে স্বাধীন করেছেন অনেক শিক্ষার্থীর জীবনের বিনিময়ে, আপনারা তো এইভাবে মাঠে থাকবেন ইনশাআল্লাহ। আমরা শুরু থেকে ছিলাম এতক্ষণ, এই কয়েকদিন 1 মাস আমরা হলো দেশ স্বাধীনের জন্য আন্দোলন করেছি। এখন আমরা দেশ সংরক্ষণ, দেশকে আবার নতুনত্ব করার জন্য, দেশকে নতুন ভাবে সাজানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। শুধু আমাদের সংগঠন দশমিক না, টাঙ্গাইলের আরো অনেক সংগঠন তারা কাজ করে যাচ্ছে, এর পাশাপাশি দশমিকরাও কাজ করে যাচ্ছে। প্লাস আপনারা দেখতে চান সকাল থেকে সবাই এই জায়গায় কাউকে অর্থ দিয়ে বা কোনোভাবে আনা হয় না, জাস্ট দেশের তাগিদে নিজের তাগিদে নিয়ে আসা হয়েছে। আপু, আমরা আপনাদের দেখতে পাচ্ছি যে শহরের বিভিন্ন যানজট কিংবা শহরটাকে সুন্দর করে পরিষ্কার করা, দেশটাকে পরিষ্কার করার জন্য আপনারা এখন যেভাবে আছে, আপনারা মাঠে সবসময় থাকবেন? আমরা পরবর্তীতে এখন যেমন দেশের পাশে আছি, পরবর্তীতে আমরা দেশের পাশে এইভাবে থাকবো। এবং সাথে সাধারণ জনগণকে আমরা সচেতন করছি যেন রাস্তাঘাটে এরকম ময়লা না ফেলে, এরকম যানজট না করে, মানে দেশটা যদি সুন্দর সুস্থভাবে আমরা দেখতে চাই। অন্য কোনো দল এসে যদি দেশে আবার সে অরাজকতা সৃষ্টি করে, তখন কি সেই ছাত্র সমাজ এইভাবে রুখে দাঁড়াবে? ছাত্র সমাজ আমাদের নিজেরা আপনার পরবর্তী যে হবে মন্ত্রী বা যাই হোক, উনি ছাত্র সমাজ নিজেরা তৈরি করবে এটা। তো তারপর আর যদি আমরা কোনো অন্যায় বা কোনো খারাপ কিছু দেখি, তাহলে অবশ্যই আমরা ছাত্র সমাজ নিজে থেকে সেই ইটা করবো, প্রতিবাদ আবার করবো। ধন্যবাদ।
সুপ্রিয় ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আবু সাইদের রক্ত বিথায় যায়নি আরো মুগ্ধ সহ শত শত মেধাবী শিক্ষার্থীদের জীবন। আমরা সৃষ্টি কলেজের শিক্ষার্থীদেরও দেখতে পাচ্ছি। আপনাদের আপু, এটা দশমিক ফাউন্ডেশন আছেন আপনি, তাই না? হ্যাঁ, আপনাকে মাঠে এভাবে কতদিন থাকবেন? যে পর্যন্ত আমরা দেশটাকে ঠিক করতে না পারবো ওই পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় ভাই বোনেরা যারা মাঠে রয়েছেন, আমরা সেই ধন্যবাদ সমন্বয়ক যারা নেতৃত্ব দিচ্ছেন সেই ভাইদের ধন্যবাদ জানাই, যাদের নেতৃত্বে শিক্ষার্থীরা এখনো রয়েছে। সেই ট্রাফিক পুলিশের যে দায়িত্বগুলো পালন করতেছে, আমরা যে শিক্ষার্থী ভাইদের দেখতে পাচ্ছি রোদ্রের ভিতর দাঁড়িয়ে যে ভাইগুলা সেই যানজট এবং বাংলাদেশের প্রায় সব জায়গায় কিন্তু শিক্ষার্থী কিংবা বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু সেই দেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বর্তমান সংকট যে সময়টা, তারাই কিন্তু যতটুকু সম্ভব তারা প্রাণপণ চেষ্টা করে দায়িত্ব পালন করে আসছে। দেশের জানমাল রক্ষায় রয়েছে সেনাবাহিনী, পাশে সেই শিক্ষার্থী যারা অক্লান্ত পরিশ্রম করে রৌদ্রের ভেতরে সেই প্রশাসনের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা তো আসলে এক জায়গা থেকে আসলে দেখালে কি শহরের পুরো এলাকাটি, শহরের বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থী রয়েছে। এটা কোনো দল যদি এককভাবে সরকার পতন করতো তাহলে কিন্তু তারা এই সেবাটি দিত না। তারা নিজেদের স্বার্থে নিজেরাই কিন্তু হ্যাঁ, ভালো স্যার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তোমাদের অবদান মনে রাখবে। আমরা তোমাদের এই কোন সংগঠন? এটা আমরা ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার। আমরা একদল ফায়ার সার্ভিস ভলান্টিয়ার নামছি এখানে আর কি, জনস্বার্থে, জনগণের জন্য এটা আর কি। এখন তো আপনার পুলিশ আইন প্রশাসন নাই, তো আমরা এখন সুষ্ঠুভাবে পরিকল্পনার চেষ্টা করতেছি ট্রাফিক আইন। ধন্যবাদ। অনেক সেই শিক্ষার্থীদের বর্তমান যে অবদান, তাদের দাবি পূরণ হওয়ার পর তারা মাঠে রয়েছে, শ্রম দিচ্ছে। তারা যে দেশটাকে ভালোবাসে, দেশটাকে যে শুধু কোঠার সংস্কার নয়, দেশটাকে সংস্কার করবে, এর আলামত কিন্তু আমরা এখনো পাচ্ছি। আমরা জানি না, আমরা জানি না যে এই শিক্ষার্থী কতদিন মাঠে থাকবে। তবে সব শিক্ষার্থীরা যতক্ষণ মাঠে থাকবে, আমরা মনে করি এই দেশে কোনো দুর্নীতি হবে না, এই দেশে কোনো
জুলুম হবে না। তারপরে দায়িত্ব যেই নিক, আমরা জানি না তারা এমন ভাবে দেশ চালাবে, কিভাবে তারা সাধারণ মানুষের সেবা দিবে। তবে শিক্ষার্থীদের যেন সেই মন্ত্রী সভায় যেন শিক্ষার্থীদের ভূমিকা থাকে, যেখান থেকে তারা দেশটাকে সুন্দর করে চালাতে তারাও সেই নজরদারিতে রাখতে পারে। যাদের জন্য এই পরিবর্তন, তাদের যেন হাতে ক্ষমতা থাকে, তারা যাতে সঠিকভাবে দেশটাকে চালাতে সেই ক্ষমতা ব্যবহার করে সঠিকভাবে যাতে দেশ চালাতে পারে। হ্যালো স্যার, হ্যাঁ সেটা একটু আমরা এখন রয়েছি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু সবসময় যানজট লেগে থাকে। আমরা ছাত্রদের যে এই যে রোদের ভিতরে অক্লান্ত পরিশ্রম করে যে দায়িত্বটা পালন করছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই নতুন প্রজন্ম যে উঠে দাঁড়াইছে, এটা আল্লাহর হাজার শুকরিয়া। আমি বলতে চাই, অন্যায়কে কিভাবে প্রতিরোধ করতে হয় সেটা ছাত্রদের কাছ থেকে আমরা শিখেছি। আমরা রয়েছি টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে, যেখানে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ আদায়ের পরেও কিন্তু মাঠে তারা শ্রম দিয়ে যাচ্ছে এই দেশকে ভালোবেসে। এরাই পারবে এই দেশকে রক্ষা করতে। সুপ্রিয় ভাই বোনেরা, প্রত্যেকটা গাড়িতে সিগন্যাল ইউজ করবা। আমরা কোনো সংখ্যাটা মাঝখানে দেখিয়ে গেছি। সারা বাংলাদেশে কিন্তু শিক্ষার্থী এইভাবে শ্রম দিয়ে যাচ্ছে। আসলে তাদের এই পরিশ্রম থেকে আসলে আমি কথা বলতে পারতেছি না। আসলে ভালো স্যার। আমাদের ফায়ার সার্ভিসের
সহযোগিতা করলে আমাদের কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। প্রচন্ড রোদের ভিতরে যারা এই শ্রম দিচ্ছে, এই প্রশাসনের যে সংকট এই মুহূর্তে, সে প্রশাসনের দায়িত্বটা যে শিক্ষার্থীরা পালন করছে। অবশ্যই আমরা দেশে এখন সবাইকে উদ্যোগ নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন ভুঁইয়া, টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিস ভলান্টিয়ার কোঅর্ডিনেটর। এখানে আমরা গতকালকেও আমরা কাজ করেছি। ইভেন আজকে সকাল 9টা থেকে কিন্তু আমাদের সকল ভলান্টিয়াররা কিন্তু এখানে কর্মযজ্ঞগুলি করতেছেন। এখানে যে ট্রাফিক যে পুলিশগুলি আছে তারা কিন্তু ওটা আটকে দাও, আটকে দাও, ওটা আটকে দাও, ওটা আটকে দাও, ওটা আটকে দাও, ওটা আটকে দাও, আটকে দাও। টোটাল যে ভলান্টিয়ার, ঠিক আছে, ছাড়ছে যে টোটাল ভলান্টিয়ার গুলি কাজ করতেছে, এখানে সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন আমাদেরকে কিন্তু সহযোগিতা করতেছেন। কোনো খাবার প্রয়োজন হলে সেটাও দিচ্ছেন তারা আমাদেরকে। আসলেও মানুষের জন্য এটা একটু পরে এটা তো ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমরা চাই যে দেশবাসীকে আপনারা জানাবেন যে ছাত্র জনতাও পারে, পুলিশ যদি স্ট্রাইক করে তাহলে সেক্ষেত্রে কোনো কাজ কিন্তু বসে থাকবে না। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে কাজ করতেছি। একটু সামনে আসেন। এটা ওটা ব্লক করে দেন, ওটা ব্লক করে দেন, এটা ব্লক করে দেন, ওটা বন্ধ করেন, বন্ধ করেন, উল্টা পাল্টা কাজ করেন গেলে। আজ বীর আবু সাইদ মারা যায়নি। একজন আবু সাইদের রক্তদান, শত শত আবু সাইদ জীবন দিতে প্রস্তুত, শত শত মানুষ জীবন দিয়েছে। তাদের সেই মৃত্যুর মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ, আর সেই বাংলাদেশ ধরে রাখতে এখনো শিক্ষার্থীরা যেভাবে মাঠে রয়েছে, প্রশাসনের সেই দায়িত্বটি, ট্রাফিক পুলিশের দায়িত্বটি তারা পালন করছে। এটি বাইরের দেশের যারা আমার ভিডিওটি দেখছেন, কেমন লাগছে ভাই? না, এখন ছাত্ররা যে আসলে নিয়মতান্ত্রিক ভাবে করতেছে, সবকিছু ট্রাফিক কন্ট্রোল করতেছে, এটার জনগণ তথা সবাই খুব খুশি। চলতে থাকুক। আমরা সেই সরকার দলের যে ভুলগুলা সেই ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে আগামী সরকার যেই গঠন করুক, ছাত্রদের মাধ্যমে কিন্তু তাদের ভিতরে একটি আতঙ্ক থাকবে যে দুর্নীতি এবং জুলুম করলে তার ফল কি হয়। এ থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আর এই ছাত্র সমাজকে পরবর্তী যে সরকারি গঠন করুক, তারা যাতে সেই সরকার প্রত্যেকটি সেক্টরের মন্ত্রীদের যাতে নজরদারিতে রাখতে পারে, সেই ক্ষমতা দেওয়া হোক। শিক্ষার্থীদের সমন্বয়ক যারা রয়েছে তাদের নজরদারিতে জানি চলে পরবর্তী সরকার গঠনের বাংলাদেশ। আমরা পুরাতন বাস স্ট্যান্ড থেকে দেখাচ্ছি। এই দৃশ্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দেখতে পারবেন। বিভিন্ন ভাঙচুরের যে ময়লা আবর্জনা সেগুলো তারা নিজেরাই পরিষ্কার করেছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই দায়িত্বটুকু পালন করে আসছে। আমরা
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব যারা সমন্বয়ক নেতৃবৃন্দ রয়েছেন, আমরা তাদের কথা নিতে পারলাম না, তাদেরকে ধন্যবাদ জানাই যাদের নেতৃত্বে আজকের এই বাংলাদেশ। তবে এটি ধরে রাখতে হবে, তবে আরেকটা কথা, এই দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার যা কিছু করেছে, আপনারা যদি সব ভুলে যান, পরবর্তীতে কিন্তু আবার যতটুকু উন্নয়ন হবে সেটিও পরবর্তীতে অপর পক্ষ কিন্তু ভুলে যাবে। তাই আমরা তাদের উন্নয়নটুক যাতে ভুলে না যায়, আমরা সেই উন্নয়নের কৃতজ্ঞতা স্বীকার করেই তাদের যে অপরাধ জুলুম সেটার বিচার হোক, উন্নয়নটুক যাতে আমরা কেউ ভুলে না যাই। শিক্ষার্থীরা বলেছে আমরা নৌকা ডুবাতে চাইনি, আমরা নৌকা ডুবে ধানের শীষ আনতে চাইনি। আপু কেমন লাগছে? অবশ্যই ভালো, ছাত্ররা এত ভালো নিয়ন্ত্রণ করতেছে দেখে খুব ভালো লাগছে। ছাত্ররা কিন্তু তাদের বক্তব্য বলেছে আমরা নৌকা ডুবিয়ে ধানের শীষ আনতে চাইনি। আমরা সেই শিক্ষার্থীদের কথায় আরো খুশি হয়েছি যে তারা শুধু দলের জন্য নয়, দেশকে সংস্কার করার জন্য তারা শ্রম দিয়েছে, তারা আন্দোলন করেছে। তাদের সে অবদান, তাদের দাবি পূরণের পরেও তারা যে মাঠে রয়েছে, তারা যে শ্রম দিচ্ছে, এতে বোঝা যায় দেশপ্রেম থেকেই কিন্তু এটা সম্ভব। অন্য কোনো দল যদি সরকার পরিবর্তন করতো তাহলে কিন্তু তারা এইভাবে শ্রম দিত না। তারা নিজেরা আনন্দ হয়ে উল্লাসে বিভিন্ন ভাবে মেতে থাকতো, তারা কিন্তু এই রৌদ্রে শ্রম দিত না। এটি কিন্তু এটা শিক্ষার্থীদের জন্য সম্ভব, যারা দেশকে ভালোবেসেই, দেশকে কোটা সংস্কার নয় দেশকে সংস্কার করতেই তারা ভাইয়া জি, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের কতদিন দেখতে পারবো এরকম? আশা করতেছি যতদিন পর্যন্ত মাঠে পুলিশ না আসবে বা প্রশাসনিক যারা কর্মকর্তা মাঠে কাজ করে, যতদিন পর্যন্ত তারা এই মাঠে না নামবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আর কালকে থেকে আমাদের যে কার্যক্রমটি হবে সেটা আমরা চাচ্ছিলাম যে আপনারা মানুষের মধ্যে এই জিনিসটা মানে সবার ছড়াই দিতে, যে সকাল শিফটের যে অটোটা আছে সেটা সকাল শিফটেই চলবে, বিকাল শিফটের যে অটোটা আছে সেটা বিকাল শিফটে চলবে। আমরা যদি কালকে কোনো সকাল শিফটের অটো বিকালে পাই বা বিকালের শিফটের অটো সকালে পাই, আমরা তাদের জন্য একটা জরিমানাই করব, যে জরিমানাটা আপনার হচ্ছে সরাসরি ম্যাজিস্ট্রেট পর্যন্তই করে দিব, ঠিক আছে? আর আমাদের অলমোস্ট টাঙ্গাইলে 480 জনের মতন কাজ করতেছে। আশা করতেছি যে আমাদের আরো লোক আসবে, আরো আমরা যখন ফায়ার সার্ভিসে আমরা একটা ট্রেনিং নিয়েছিলাম তখন আমরা সবাই শপথ করেছিলাম যে আমরা স্বেচ্ছায় মানুষকে সেবা দিব। তো আজকে এই দেশের দুর্ভোগ অবস্থায় যদি আমরা মানুষের পাশে না দাঁড়াই তাহলে তো আমাদের যে আমরা যে শপথটা নিয়েছিলাম সেটার সাথে বেমানি করা হলো না। এর জন্য এই মূল মন্ত্রটাকে মনে রেখে আমরা হচ্ছে মাঠে ইনশাল্লাহ কাজ করতেছি। আশা করতেছি যে যে পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা কাজ করবো। যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের মেয়ে ভলেন্টিয়ার কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর আমরা তো আসলে 71-এর গল্প শুনেছি, কিন্তু দীর্ঘদিন পর মনে হয় সেই আমাদের আগের 71 ফিরে এসেছে, আমাদের স্বাধীনতা ফিরে এসেছে। এবং আমরা আশা করি 71-এর পর দেশ স্বাধীন হওয়ার পর যেভাবে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, 2024-এ ছাত্রদের আন্দোলনে, আপাম জনতার আন্দোলনে যে দেশ স্বাধীন হয়েছে, যে স্বৈরাচারের পতন হয়েছে, সেই দেশ আগের চেয়ে আরো শৃঙ্খল হবে এবং বিশ্বের বুকে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আমার ভিডিওতে অনেকে অনেক কমেন্টস করে। আসলে কাউকে খুশি করার জন্য আমি কোনো ভিডিও বানাই না। অপরাধ প্রকাশ চ্যানেল অপরাধের বিরুদ্ধে যায়। আমি কখনোই
আওয়ামী লীগ সরকারের কোনো নেতার আমি যেটি প্রয়োজন সেটি, আমি ভিডিও বেশি বেশি পাবলিশ করলে আমার ডলার যোগ হবে। আমি অপ্রয়োজনে কোনো ভিডিও পাবলিশ করি না। আজকে যে ছাত্র সমাজ তাদের চাহিদা পূরণের পর, তাদের দাবি আদায়ের পর মাঠে রয়েছে, এটি আসলে আমাদের দেখে চোখে জল এসে যায় যে অন্য কোনো দল হলে কিন্তু তাদের সরকার পতনের পর তারা বিভিন্ন হাসি আনন্দে ব্যস্ত থাকতো, এরকম জনগণের সেবাই কিন্তু মাঠে থাকতো না। আমরা চাবো যে পরবর্তী সরকার গঠনে এই সমন্বয়কের যারা নেতৃত্ব স্থানে রয়েছে তারা যাতে সেই মন্ত্রিসভার তদারকি করতে পারে, দেশটাকে সঠিকভাবে চালাতে, দুর্নীতি মুক্ত এবং জুলুম থেকে রক্ষা করতে সেই সমন্বয়ক যারা তারাও যাতে একটি দায়িত্ব থাকে। তা না হলে কিন্তু পরবর্তী সরকার যে আসুক, এই ছাত্রদের অবদান তারা ভুলে যে সেই এখন যেবার শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, তার স্মৃতিগুলা ভাঙা হচ্ছে, ঠিক পরবর্তীতে এই শিক্ষার্থীদের যে অবদান সেটিও কিন্তু একেবারে মুছে দিবে। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। আমরা রয়েছি টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে। যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশেই শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা, মেয়ে এবং ছেলে সকলেই কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনীর সংকট যে অভাবটি তারা পূরণ করে সেই জনগণের সেবা দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন। তবে দেশের সরকারের যে অবদান, উন্নয়ন সেটি আপনারা ভুলে যাবেন না, তাহলে কিন্তু অকৃতজ্ঞ বলে এই জাতি গণ্য হবে।